আসসালামু আলাইকুম। আজকে একটি গল্প দিয়ে শিশুর একটি কমন জন্মগত ত্রুটি নিয়ে কথা বলবো। সাথেই থাকুন। একদিন এক মা আমাকে ফোন করে বলল যে আমার বাচ্চার বয়স 24 ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পায়খানা করে নাই। এটাই কোনো সমস্যা? তারা ভেবেছিল প্রথমে যে এটা আসলে স্বাভাবিক, এটা হতেই পারে। পরে তারা যখন আমার কাছে এমার্জেন্সিভাবে নিয়ে আসলো, তখন দেখা গেল যে বাচ্চা 24 ঘন্টা ধরে পায়খানা করে নাই, বাচ্চার পেট ফুলে গেছে, বাচ্চা সবুজ রঙের বমি করতেছে। তখন তাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তির জন্য বলা হইলো। এখন আসি যে এটা আসলে কি সমস্যা। এটা আমি যখন পরীক্ষা করে দেখলাম যে বাচ্চার পায়খানার রাস্তা বা মলদ্বার তৈরি হয় নাই। এটা হচ্ছে জন্মগত সমস্যা। এটাকে বলে ইমপারফোরেটেড অ্যানাস বা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। এটা বিভিন্ন ভ্যারাইটি আছে। এটা সিম্পল অ্যানোরেক্টাল ম্যালফরমেশন হইতে পারে, আবার এটা লো ভ্যারাইটি আছে, হাই ভ্যারাইটি আছে। লো ভ্যারাইটি যদি হয় এটা জাস্ট সামান্য 1 সেন্টিমিটারের চেয়েও কম অংশ ইনভলভ থাকে। যদি এটা হাই ভ্যারাইটি হয়, যেটা 1 সেন্টিমিটারের বেশি যদি লেন্থ থাকে, সেরকম হতে পারে। আবার দেখা গেল যে প্রস্রাবের রাস্তার সাথে পায়খানার রাস্তায় কানেকশন আছে, সেটা হতে পারে। তখন দেখা যাবে যে বাচ্চা আর প্রস্রাবের সাথে কালো রঙের পায়খানা বের হচ্ছে। এখন আসি যে বাচ্চাটার কথা বলতেছিলাম, যে এই বাচ্চাটার আসলে কী হয়েছিল। এই বাচ্চাটার হাই ভ্যারাইটি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন ছিল, যেটাতে প্রথমে আমাদের ক্লোস্টমি করা লাগে। দ্বিতীয়তে আমরা ডেফিনিটিভ সার্জারি করি, পায়খানার রাস্তা তৈরি করি। তৃতীয় স্টেজে যে আমরা ওই পায়খানা রাস্তা বন্ধ করে দিই। আর যদি এটা লো ভ্যারাইটি হইতো, আমরা যেটা আগেই বলেছিলাম যে লো ভ্যারাইটি আছে, যেটার ডিস্টেন্স কম থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট পায়খানার রাস্তা তখনই তৈরি করে দিয়ে থাকি, এবং এটা একটা অপারেশন হলে বাচ্চা ভালো হয়ে যায়। এখন আসি, যদি এই বাচ্চা যেটার কথা বললাম, এই বাচ্চাটা যদি তখন না এসে এটারও যদি আরও দেরি করতো, তাহলে এটা কী হইতো? এটা অবস্থা হলো যে বাচ্চা বমি করতে করতে বাচ্চার শরীরে যে লবণ আছে, ডিজিলেক্ট্রেমিয়া হইতো, বাচ্চার রক্তে জীবাণু ছেড়ে যাইত, মানে ইনফেকশন হইতো, বাচ্চার নাড়ি ফুটা হয়ে যাইতে পারতো। এখন আসি যে যদি এটার চিকিৎসা কী। আপনাকে তো বললাম যে এটা চিকিৎসা হলো যে যদি ডিস্টেন্স কম থাকে 1 সেন্টিমিটারের নিচে, তাহলে আমরা এটা অ্যানোপ্লাস্টি করে দিই, এবং এটা একটা অপারেশনই হয়। যদি এটা হাই ভ্যারাইটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু 3টা অপারেশন লাগে। প্রথমে আমরা পেট দিয়ে একটা আর্টিফিশিয়াল রাস্তা করে দিই, এখান থেকে পায়খানা করে। এরপরে বাচ্চা যখন বড় হয়, আর একটু 6 মাস পরে বা 3 মাস পরে, তখন আমরা নিচের পায়খানার রাস্তা তৈরি করি। এরপরে আমরা 3 মাস বা 6 মাস পরে উপরে পায়খানার রাস্তা যেটা ছিল পেট দিয়ে, সেটা আমরা বন্ধ করে দিই। এবং এটা যদি আপনার আর্লি ডায়াগনোসিস হয়, ধরেন 24 ঘন্টার মধ্যে আপনার দেখতে পারেন যে বাচ্চার এই সমস্যা আছে, তাহলে এটা আনলে বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যায়। কিন্তু বাচ্চার যদি দেখা গেল যে রক্তে জীবাণু ছড়াই গেছে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করছে, বাচ্চা যদি নাড়ি ফুটে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করলেও রোগী বাঁচানো খুব টাফ হয়ে যায়। এজন্য যদি আপনাদের বাচ্চাদের যদি এ ধরনের কোনো সমস্যা দেখেন, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন বা ইমার্জেন্সিতে যাবেন। ইনশাল্লাহ অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন আসি যে আপনার জন্য যে গুরুত্বপূর্ণ যে নিউজ, সেটা তথ্য সেটা হলো যে বাচ্চা হওয়ার পরই যদি পায়খানা না করে, অবশ্যই আপনারা তার পায়খানার রাস্তাটা চেক করবেন যে পায়খানার রাস্তা আদৌ আছে কি না। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে দ্রুত আপনারা হাসপাতালে যাবেন। এর সাথে যেগুলো দেখবেন যে পেট ফুলতেছে কিনা, আগে আস্তে আস্তে বাচ্চা হলুদ বা সবুজ রঙের বমি করতেছে কিনা, যদি এগুলা করে, দ্রুত আপনারা শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারকে আপনারা দেখাবেন। আপনারা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, তাহলে আপনার বাচ্চার সার্ভাইভ খুব ভালো হবে। আর যদি আপনারা ইনফেকশন বা ইনি আসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। অনেক বাবা মা এই জিনিসটা জানে না। আপনারা যদি এটা শেয়ার করেন, তাহলে হয়তো অনেকে জানতে পারবে। আর আমার এই শিশুদের নিয়ে এরকম সচেতনতামূলক
যদি আরও কোনো ভিডিও দেখতে চান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।